কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা চলছে। ও তো নিন্দা করে বলেছে, যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। তরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই, সমস্ত ইমাম একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে। কাউবয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এটা রাসূলের সামনে যায় না। কাউবয়দের চরিত্র নষ্ট থাকে। কাউবয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর ডেকেছেন যখন বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কামলিওয়ালা। ও কি কামলিওয়ালা? আচ্ছা, এসব যাতে তার মুখ দিয়ে আসলো কিভাবে? আর এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্ররা যারা কোরআন সুন্নাহর কথা বলো, তোমরা এটাকে নীরবে কিভাবে মেনে নিলা? আচ্ছা, আপনাদের কেমন লাগলো বাবা? আপনার যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, আমার নবীকে যে রাখাল বললো, কেমন লাগলো? এই যে নতুন আরেকজন আসছে, মওলানা মিজানুর রহমান আজহারী সাহেব, হায় হায় হায়, ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, কথা বলতে দেন। ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়, বহু মানুষ জমা হয়। আমরা মানি বহু মানুষ জমা হয়, কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছেন। এজন্য পরামর্শ দিব, অন্তত কথা বললে লিমিট রেখে কইেন, আনলিমিটেড কইেন না। এখন তো একদল ইহুদিদের পারসেস বক্তা পর্দা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে ৮ মাস আগে আমি কুফুরির ফতুয়া দিয়েছি। এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরির ফতুয়া দিয়েছিলাম, এই দেশের একদল মৌলবী আমার বিরোধিতায় কলম ধরেছে, শানিত বক্তব্য দিয়েছে, আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এইরকম লাগামহীন বক্তব্য দেয় নাই, সে যেরকম লাগামহীন বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বুঝে আসে না, যে কুলাঙ্গার বক্তা রাসূলুল্লাহর শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহর শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, হযরত আলীকে মাতাল বলেছে, আম্মা জান খাদিজাকে ইনট্যাক্ট ছিল না, ভার্জিন ছিল না বলেছে, সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। আর যখন দেবন্দররা হরেশচন্দ্ররা বলে, তখন হেই আন্দোলন করতে নামবে। এই হরেশচন্দ্র আর হুজুর কোনো পার্থক্য নাই, দেবন্দর আর এই মোল্লা কোনো পার্থক্য নাই। কাউবয় বলা হয় দুষ্ট লোককে, খারাপ মানুষকে, মন্দ ব্যক্তিকে। বদনসিব শকি আজলি, মূর্খের ছেলে মূর্খ, ইংরেজি জানো না, কাউবয় বলছো কেন? এটা যেই দলের লোক, তারা যদি মুসলমান হয়, তাদের যদি ঈমান থাকে, তারা ওই দল থেকে তাকে বহিষ্কার করা দরকার। এই বক্তব্য রেখেছে মিজানুর রহমান আজহারী, নাউজুবিল্লাহ বলেন না? সে কাফের হয়েছে। যদি এই দেশে ইসলামী হুকুমত থাকতো, তার কতলের ফয়সালা হতো। ওই ইহুদিদের পরিভাষায় রায়না এটা একটা গালি। রায়না মানে আহমক, নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এ মুমিনরা, তোমরা আমার নবীকে রায়না বলবো না, কিন্তু রায়না মানে হে নবী আমার দিকে দৃষ্টিপাত করুন, এই শব্দটার সুযোগ নিয়ে মুনাফিক চক্র রায়না ইহুদিদের পরিভাষায় একটা গালি, এটা দেওয়ার সুযোগ পেয়ে গেল। আর রাইনা একটু টেনে বললে হে আমাদের রাখাল, এই মুনাফিক চক্র ইহুদির বাচ্চা আমার নবীকে দুর্নাম করতেছে, এটার সুযোগ নিয়ে। অতএব তোমরা আজ থেকে রায়না শব্দই বলবা না। শানে তুমি যে রাখাল বললা, কি সম্মান হলো না অসম্মান হলো? কথা বলতে না কেন?
ইমান তোমার খেলছেন, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি, কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে, ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু কোন মৌলবীর ওয়াজ শুনছো? তুমি গিয়েছিলে ইমান নিয়ে, এই সমস্ত কথা যদি মেনে আসো, তোমাকে আসতে হবে ইমান হারা হয়ে। তো কোরআন যেখানে রাখাল বলতে মানা করছে, বাংলার মাটিতে কেউ যদি আমার রাসূলকে রাখাল বলে, খোদার কসম তার জিহ্বা ছিঁড়ে নেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। দুনিয়ার জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। মিজানুর রহমান আজারি আমার নবীজিকে কাউবা বলার সাহস পেয়েছে। আমার ইমানি দায়িত্ব মনে করো, আমি কথাটা বলতেছি, প্রত্যেকটা সুন্নি ওলামা ইকরামের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা, কারণ সে কাফের হয়ে গেছে যেহেতু নবীজিকে সে কাউবা বলেছে। কারণ আমার নবীজির শানে মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীজিকে একেবারে হালকা পরিমাণ বেয়াদবিসুলভ কথা বলবে, হালকা, বাড়ি নয়, রাখাল এটা তো বাড়ি শব্দ, একেবারে হালকা। যেমন আমার নবীজির চুল মুবারক, এই চুল মুবারকের আরবি হচ্ছে শাহরুন। বলা হচ্ছে যদি নবীজির চুল মুবারককে শাহরুনকে কেউ তসগির করে সোহাইব ফাকাত কাফারা, সে কুফরি করলো। তাহলে দেখেন আমার নবীজির চুল মুবারককে যদি কেউ ছোট চুল বলে, তসগির শব্দ ব্যবহার করে, সেখানে কাফের হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় আমার নবীজিকে রাখাল এবং কাউবয় বললে সে তো অবশ্যই কাফের হয়ে গেছে। আবার অনেক সময় নবীজির সামনে বেয়াদবি করলে এমন মোরতাদ হয়ে যায়, তার তওবা কবুল হয় না, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাই কাউবয় রাখাল যারা বলে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। মোল্লাহ অর্ধেন মনে হই দে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আজকে বাংলার জমিনে আমি সরল প্রাণ মুসলমানদেরকে, টেকনাফ হতে তেতুলিয়া সব জায়গার মুসলমানদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা এর বক্তব্য শুনবেন না। এই জালেম কমবক্ত, এই ইহুদি নাসারার দালালি করে, নতুবা নবীজির শানে এরকম বেয়াদবি করতে পারে না। সে আরো বারবার বলেছে, একজনে কয়বার বলে, সে নবীজিকে সিক্স প্যাক বলে এক বেয়াদবি করছে। আবার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করছে, উনি ইনটেক্ট ছিলেন না, ভার্জিন ছিলেন না। এইভাবে নবীজির বিবি আমাদের মার সাথে বেয়াদবি করছে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করছে। হ্যাঁ, এইভাবে আরো অনেক অনেক বেয়াদবি সে একবার নয় বারবার করছে, ভবিষ্যতে করবে। কারণ পাত্রের ভিতর যা থাকে সেটাই তো বের হয়। হ্যাঁ, পাত্রের ভিতর যা থাকে সেটাই বের হবে। তার বক্তব্যের মধ্যে এগুলো বারবার ফুটে উঠবে, যেহেতু তার ভিতরে কুফরি আকীদা লুকিত আছে। তোর কথায় আমার হাবিবের কি আসে যায়? আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, কোরআনুল কারীমে 1400 জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে। কয় জায়গায়? তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায়?